আসসালামু আলাইকুম দর্শক। আমার এই ৩ একরের পুকুরটাতে গত ২-৩ দিন ধরে অনেক মাছ মারা যাচ্ছে। মাছের গায়ে ক্ষত হয়েছে, উকুন হয়েছে। উকুননাশক আমি আজকে প্রথমে চুন লবণের ডোজ দিব। ওইটা একটা প্রোবায়োটিকের মতো কাজ করবে। এরপরে আগামীকাল এখানে উকুননাশক দেওয়া হবে। এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি একটু জুম করি। এখানে একটা মাছ, আবার এখানে একটা, এই যে বড় মাছ মরে পড়ে আছে, আরও আছে পাশে। এগুলো ওই যে উকুন হওয়ার কারণে, আর পাঙ্গাস আবার কিছু ডানা ঝাপটায়, যার কারণে পাঙ্গাস এই ডানা ঝাপটায় একটা একটার সাথে শরীরে ক্ষত করে মাছ মারা যায়। আবার কিছু পাখিও আছে মাছ নেওয়ার চেষ্টা করে। ওই পাখিগুলো যখন মাছকে মানে ঠোকর মারে, হয়তো নিতেও পারে না, কিন্তু পুকুরে পড়ে গিয়ে মাছগুলো মারা যায়। তো দেখি এখন এটার প্রতিকার ব্যবস্থা। মাছ চাষ করতে গেলে এরকম আমি আরও দেখাই, ওখানেও দেখা যাচ্ছে মাছ চাষ করতে গেলে এরকম হঠাৎ হঠাৎ কিছু বিপদ আসে না বলে, সেটাকে তৎক্ষণাৎ চিকিৎসা ব্যবস্থা না করলে আরও বেশি ক্ষতির সম্মুখীন হওয়ার থাকে আর কি। এই যে আমি এখানে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি, আপনারা, আমি ভিডিও একটু জুম করে দেখাই। এই এই যে এখানে ছোট ছোট কিছু মাছ আরও আছে, এই যে পাড়ে দেখা যাচ্ছে। এগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ। বাংলা মাছ হয়তো আর একটু কম আছে। আমি একটু কাছে গিয়ে দেখাই। এই যে অনেকগুলো মাছ, এখানে অনেকগুলো মাছ মারা গেছে। খুব দ্রুত এটার প্রতিকার নিতে হবে। কিছু কিছু মাছ একসাথে খেলাও করতেছে। আমি জুম করে দেখি এখানে দেখা যাচ্ছে কিনা। এই যে কিছু মাছ এখানে খেলাও করতেছে, আর কিছু পাশে মরে পড়ে আছে। যে এখানে 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 খুব দ্রুতই এটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জানি না, অনেক সময় অনেক ওষুধ দিতে হয়। হঠাৎ এটা খরচ, হঠাৎ এটা ওষুধেরগুলোর আবার প্রাইসও বেশি। আমি এই পুকুরটা বড় হওয়ার কারণে, এটা একটা বড় মাছ, এটা একটা দেশি মাছ। আমি বলতে পারতেছি না রুই নাকি কাতলা, যে মারা গেছে। ওই পাশেও দেখা যাচ্ছে। এটা আসলে মনটা খারাপ হয়ে যায় এই সিচুয়েশনগুলো দেখলে। মনটা খারাপই হয়ে যায়। আমরা যতটুকু পারি পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করি, কিন্তু এই যে পাড়ে যে জঙ্গল বা এই ঘাসলতা পাতা থাকে, এটা সবসময় পরিষ্কার করে দেওয়া সম্ভব হয় না। এখন দুপুর 12:30 বাজতেছে। খুব পরিবেশটা খুব সুন্দর, সুন্দর বাতাস। এই টাইমটা, এই পরিস্থিতিটাই চাষের জন্য খুব ভালো, কিন্তু হঠাৎ হঠাৎ এই বিপদগুলো আসে। দেখি ইনশাল্লাহ কোনো একটা ব্যবস্থা নিব। আগামী 3 দিন এখানে এটার প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে। আজকে চুন এবং লবণ ডোজ দিব, আগামীকালকে উকুননাশক দিব, এর পরের দিন জীবাণুনাশক দিব। যদি এরকম রৌদ্রোজ্জ্বল থাকে তখনই শুধু এই ব্যবস্থাটা নেওয়া যাবে। রোদ ছাড়া ওই ডোজগুলো, উকুনের ডোজ বা জীবাণুনাশক ডোজ, এগুলা দেওয়া ঠিক হবে না, এটার কার্যকারিতা থাকে না।